হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আজ রওনা দিয়ে দিলাম কিছু মাছের পোনা খোঁজার উদ্দেশ্যে। আমি গতকাল ফেসবুকে একটা পোস্টে দেখলাম সোনারপাড়া রেজুখাল ব্রিজের পর একটা নাকি অনেক ভালো মানের হেসারি আছে। তো আমি সেই হেসারির উদ্দেশ্যে আজ যাচ্ছি। এ হচ্ছে সেই সোনারপাড়ার রেজুখাল। আমি সেই রেজুখালের ব্রিজের উপর আছি। অনেক ভয় লাগতেছে, ব্রিজটা পুরনো তাই কখন যে জানি পড়ে যাই এই খালের মধ্যে। তো আমি অনেক বয়ে বয়ে পার হয়ে গেলাম সেই ব্রিজটা, যেটার উপর আমি এতক্ষণ বয়েছিলাম। তো আমি ব্রিজটা পার হওয়ার পরেই দেখি তাদের একটা সাইনবোর্ড লাগানো, নিরিবিলি তেলাপিয়া হেসারি নামে। তাই আমি ভাবলাম এই হেসারিটাই হবে। তো আমি ওই হেসারিতে যাওয়ার জন্য এখান থেকে একটা টমটম নিয়ে নিলাম। তো এখানে তারা লিখে দিয়েছে সোনারপাড়া রেজুখাল কক্সবাজার। তো আমি চলে আসলাম একটা ছোটো মিনি টমটম নিয়ে। আসে দেখি অনেক ভালো ভালো মাছ দেখা যায় তাদের হেসারিতে। এই যে দেখেন, তারা তেলাপিয়া মাছ এখানে চাষ করছে, আরও অনেক রকমের মাছ তারা চাষ করছে। এখানে দেখেন পাঙ্গাস মাছ আর কার্পু মাছ বলে যেগুলো আর কি। এখানে অনেক রকম মাছ তারা চাষ করতেছে। তো আমি তাদের সাথে কথা বলে দেখলাম, তারা বলতেছে তাদের দেখে নাকি পোনাও পাওয়া যায় মাছের, মানে মাছ আপনারা চাষ করার জন্য নিতে পারবেন এবং কার জন্যও চাইলে নিতে পারবেন। তারা বেশিরভাগই মাছ যারা চাষ করতে নিয়ে যায় তাদেরকে বিক্রি করে, খাওয়ার জন্য তেমন খাওয়া যায় না। তো দেখেন এখানে ছোটো ছোটো মাছ, তারা এখান থেকে ছোটো ছোটো থেকে অনেক বড় মাছে পরিণত করবে অনেক প্রক্রিয়ার মাধ্যমে। দেখেন তারা কতগুলা মাছ, বড় বড় মাছ তারা এখান থেকে বাছাই করতেছে, ছোটো আর বড়গুলা। দেখেন তারা বড়গুলা এখানে দিচ্ছে আর ছোটোগুলো অন্য জায়গায় রাখবে। তো এটা হচ্ছে সেই নিরিবিলি হেসারি ফুল এরিয়াটা। আমি ভিতরে গিয়ে দেখলাম এটা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে হেসারি। চাইলে আপনারাও এই হেসারিতে আসে মাছ না আনিলেও ঘুরে যেতে পারবেন। একটা দৃশ্যমান হেসারি। তো আপনাদের যদি মাছ লাগে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভালো মাছগুলা পাবেন এখানে গেলে, মানে মাছের পোনা আর কি। তো গাইস, আমি ফাইনালি চলে আসলাম মাছ নিয়ে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কীভাবে আমি মাছ পুকুরের মধ্যে ছাড়ি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওই মাছগুলার ভালোভাবে যত্ন নিতে পারি। এই মাছগুলোর জন্য দোয়া করবেন যাতে তারা ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে যেতে পারে। তো দেখেন আমি মাছগুলা খোলার পর দেখতেছি আমি মাছগুলা ধরা যায় কিনা। অনেকক্ষণ চেষ্টার পর একটা মাছ ধরতে পারলাম। দেখি একটা ধরা যায় কিনা। তো দেখেন আমি ধরার চেষ্টা করতেছি, মাছগুলা অনেক চালাক তাই ধরতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো অনেকক্ষণ ধরার চেষ্টা করলাম, ধরতে পারি নাই। ব্যর্থ হয়ে আমি তাদেরকে ঢেলে দিলাম পুকুরের মধ্যে। দেখেন তারা মুক্তি পাবে পুকুরের গভীরে চলে যাচ্ছে। এটি দেখেন মাছগুলো অনেক সুন্দর লাগে দেখতে। তাই আমি পুকুরটাকে অযথা ফেলে না রেখে কিছু মাছ দিলাম যাতে পুকুরটা কিছু কাজে আসে, সেই উদ্দেশ্যে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। দেখেন মাছ ধরলে একটা আনন্দ আসে মনে, তাই আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা দেখেও তাদের উপকারে আসে। আপনাদের উপকারে আসলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।